নমস্কার, রেডিও মিলন 90.4 এফএমের পক্ষ থেকে আমি মৌ রয়েছি আপনাদের সাথে। আর শুধু আমি একাই নই, আপনারা দেখতেই পাচ্ছেন যে কচি কাচারা সাথে আমাদের রয়েছে। আর এই কচি কাচারা কারা সেটা আর বলার অপেক্ষায় রাখে না। এটা হচ্ছে মনের ঠিকানার কচি কাচারা। আপনারা কিছুদিন আগে আমাদের স্টুডিওতে যে মনের ঠিকানার ইন্টারভিউটি দেখেছেন তাদের সদস্যদের সাথে, তো তারা যে পরিকল্পনাটির কথা বলেছিলেন যে সপ্তমীর দিন এই সমস্ত বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা পুজো পরিক্রমায় বেরিয়ে যাব। অবশ্যই একদম সেই দিনের সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণ পরেই আমরা পুজো পরিক্রমার জন্য বেরিয়ে যাব। সবাই আমরা রেডি, বাচ্চারাও রেডি, আর মনের ঠিকানার সদস্যরাও একেবারেই তৈরি হয়েছেন। আর আমরা মনের ঠিকানার প্রায় অনেকজন সদস্যকে পেয়েছি, শুধু সদস্যদেরই পাইনি, তাদের পরিবারের মানুষজনদেরও পেয়েছি। তো আমরা খুবই আপ্লুত। আর সরাসরি মনের ঠিকানার আজকের কি প্ল্যানিং রয়েছে, মানে অবশ্যই আমরা তো পুজো পরিক্রমায় কিছুক্ষণের মধ্যেই বেরোতে চলেছি, বাট প্ল্যানিংটা কি রয়েছে, কিভাবে তারা আজকের দিনের এই যে ইভেন্টটাকে সাজিয়েছেন, সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব। আর অবশ্যই দীপক দাকে তো আর বলার অপেক্ষা রাখে না, পরিচয় দিতে হবে বলে, তো সরাসরি তার কাছেই চলে যাচ্ছি। আজকে আমাদের পুজো পরিক্রমা শুরু হবে, এটা আমাদের দ্বিতীয় বর্ষ আমাদের এই আবাসিক শিশুদের সঙ্গে। তা খুবই ভালো লাগার অনুষ্ঠান, ভালো লাগার মুহূর্ত আমাদের। আমরা এখান থেকে বেরিয়ে পরপর সমস্ত ঠাকুর দেখতে যাব। আমরা পূর্বাশা ক্লাব, সংঘমিতা, এখানে জামদা, উত্তরায়ণ, ঘোড়াধরা, রাজবাড়ি কমপ্লিট করবো সব কটাই। তবে আজকে আমাদের যেটা বিশেষ ভালো লাগছে যে আমরা যে দুর্গা পুজোয় বেরোচ্ছি, দুর্গা ঠাকুর যেমন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, মহাদেব সবাইকে নিয়ে একটা পারিবারিক বন্ধনের মধ্যে এসছেন। আমাদেরও আজকে একটা পারিবারিক বন্ধন হচ্ছে। আজকে সৌভাগ্যক্রমে আমরা রাজেশ দা এবং রাকেশ দাদের পুরো পরিবারের সঙ্গে একত্রিত হতে পেরেছি। রাজেশ দা, রাকিদা, বাপিদা, বাবলুদা, অজয়দা, তাদের আমরা সবসময় পাই কম বেশি, কিন্তু আজকে যেহেতু দুর্গাপুজোর পরিক্রমা শুরু হচ্ছে, সুতরাং আজকে আমরা এই পরিবারের সঙ্গে মিলিত হলাম এবং পরিবারের লোকেদের হাত দিয়েই নতুন বস্ত্র দেওয়া হবে। সেই নতুন জামা পরে বাচ্চারা আনন্দের সঙ্গে ঠাকুর দেখতে যাবে। এটাই আমাদের আজকে বাড়তি পাওনা। আর অবশ্যই প্রথমেই এটা জানিয়ে রাখি, এখন আপনারা আমাদের যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিস্টার রাকেশ গোয়েঙ্কা মহাশয়ের বাড়িতে আমরা রয়েছি। তার ফ্যামিলির সকলের সদস্যরা রয়েছেন, তাদের হাত ধরেই বলা যেতে পারে আমাদের কচি কাচাদের পুজোর শুরু, তাই তো? এবার দাদাদেরও ডেকে নেব। হ্যাঁ, আমাদের যার বাড়িতে রয়েছি, যিনি ওনার, তো রাকেশ দা আসুন। দাদা সবসময় চুপচাপ থাকেন, আমরা দেখেছি, খুব কম কথা বলেন। আর আমাদের দাদার বৌদিকে ডেকে নিচ্ছি। আর তাছাড়া দুজন বোনও রয়েছে অবশ্যই। আমরা রাকেশ দার বৌদির দুই মেয়ে। তোমাদের নামটা একটু বলো। দিতি গোয়েঙ্কা, দৃষ্টি গোয়েঙ্কা। আচ্ছা, আর এই যে আমরা ফুল ফ্যামিলিকে পেয়েছি, তারা সকলেই মনের ঠিকানার টিমের সাথে। আচ্ছা, সবাই চলে এসো। এটা তো আমরা জানি শারদীয়া উৎসব তো আমাদের পরিবারের উৎসব, তো পরিবারের সবাইকে সাথে মিলে মিশেই কিন্তু আমরা আনন্দ ফুর্তিতে মেতে উঠবো। তো দাদা এমনিতেই খুব কম কথা বলেন, কিন্তু তাও কিছু তো বলতেই বলবো। খুব ভালো লাগছে। আচ্ছা, দাদা না হয় কিছু বললেন না, কিন্তু বৌদি তো অবশ্যই কিছু বলবেন। नहीं, अच्छा लग रहा है, बहुत अच्छा लगता है। इन बच्चों को देखकर बहुत अच्छा लग रहा है कि कुछ मतलब हो रहा है समाज में, अच्छा लग रहा है। আচ্ছা, এবার দাদা বৌদি সকলেই খুব কম কথা বলেন, বাট রনককে পেয়েছি আমরা, সরাসরি রনকের কাছেই চলে যাচ্ছি। তুমি বলো। না, খুবই ভালো লাগলো এদেরকে সার্ভ করার পর। খুবই ভালো লাগলো এদেরকে সার্ভ করার পর। আমি চাই আমি ফিউচারে প্রত্যেকবার এদেরকে সার্ভ করি, একটা চান্স পাই একদম। পরে যখন জবও লাগে বা যখন আর্নও করো তখন একটা হেল্প করার অনেক ইচ্ছে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তো রনক তো তার কথা বললো, এবার আদিতি আর দৃষ্টির কাছে কিছু শুনে নি। না, এরা আজকে এলো, অনেক ভালো লাগলো, মানে একটা নিজেকেও অনেক এরকম মন থেকে খুশি হলো, সেটাই বলতে চাই। থ্যাংক ইউ। সার্ভ করে অনেক ভালো লাগলো এদেরকে। আমরা সত্যি একটা মানে মানসিক শান্তি পেয়েছি, তাই তো, মেন্টাল মানে পিস। আচ্ছা, এবার আরও অনেকেই ধীরে ধীরে মেম্বার্সরা আসছেন, সকলের সাথে মিলেমিশেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো পুজো পরিক্রমায়। তো সকলেই আসতে থাকুক, ততক্ষণে আমাদের কাজটা হয়ে যাক। যে কাজ এখন হতে চলেছে আমাদের গিফটিং, তো এই এখন গিফটিং পর্যায়ে যারা গিফট দেবেন আমাদের বাচ্চা কাচ্চাদের, তো সবাই শুরু করে দিন।
আমাদের মনের ঠিকানার হ্যাঁ আচ্ছা, রাজেশ দা রাকেশ দা দুজনের হাত ধরেই एक बार आइए